আচ্ছা খেয়াল করেন তাহলে, এই হলো শীটটা, এক্সেল শীট। এখানে খেয়াল করেন নিচের দিকে লেখা আছে SPDM 441, 42, 43, 44, 47, 48, 73, 70, এই 6টা ব্যাচ আছে এখানে, ঠিক আছে? তো আপনারা কিন্তু 41, 42 না, আপনারা কত 45, 47, তাই না? আর হচ্ছেন বিকালে 46, 48। তো 45 যারা আছেন তারা কি করবেন, এই যে 7টা ট্যাবটা আছে, এই ট্যাবটা আসবেন। তাহলে হচ্ছে 445, 47, এটা হবে 45, 46, 46। আপনারা কি 445 আসবেন, ঠিক আছে? আপনারা কি যে SPDM 445 লেখা দেখা যায় কি এটা, এই ট্যাবগুলো দেখা যাচ্ছে? হ্যালো, SPDM 444 দেখা যাচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, আপনারা কি 45 নম্বর সিটে আসবেন। সিট যখন দেবো আপনাদেরকে, সিট দিলে প্রথমে আপনাদের এই 41 আসবে। আপনি কি করবেন, 41 না গিয়ে সম্পূর্ণ এক্সেল লোড নেবে, লোড নেওয়ার পরে 45 টাবে আসবেন। আপনাদের মেন ব্যাচ হচ্ছে 45 আপাতত, হ্যাঁ? যারা 47 আছেন এটাও কি বর্তমান ব্যাচ নাম্বার 45। তো এই হচ্ছে এক্সেল ফাইলের লিঙ্ক। আমি একটু কাজ করে দিচ্ছি এখানে, 1 মিনিট। সেটা হচ্ছে এতটুকু, এতটুকু। এখানে দেখেন 45 আসার পরে সিরিয়াল নাম্বার পাবেন, ডিস্ট্রিক্ট নেম পাবেন, অফিসিয়াল ব্যাচ নাম্বার। আপনাদের অফিসিয়াল ব্যাচ কত, 445 বর্তমান অফিসিয়াল ব্যাচ, 435 হচ্ছে অফিসিয়াল ব্যাচ। আর ওল্ড ব্যাচ কত, আগে ছিলেন, কেউ ছিলেন 45-এ, কেউ ছিলেন 47-এ। তো যে 45 সে দেবেন 45, যে 47 সে দেবেন 47-এ, ঠিক আছে? এখানে অফিসিয়াল আর ওল্ড। বর্তমান হচ্ছে আপনাদের SPDM 445। আর ওল্ড ব্যাচ কত, যার যেটা 45 হলে 45 দেবেন, 47 হলে 47 দেবেন নর্মালি, ঠিক আছে? আমরা এখানে ফরম্যাটটা লিখে দিচ্ছি, ফরম্যাটটা হচ্ছে এরকম হবে SP-DM। এরপরে কি আপনাদের এখানে ব্যাচ নাম্বার লিখে দেবেন, যে 445 বা 447। এটা আমি ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে এটা আমি কি ট্যাপ করে দেই। আপনার তো এটা না ভাই, আপনি 41 যাবেন, কামাল ভাই যাবেন 41, ঠিক আছে? আপনারটা আপনি যাবেন, যারা 45 আছে তারা 45 যাবে। কোর্স নেম কি, কোর্স নেম সবারই সেম, ডিজিটাল মার্কেটিং, এটা লিখতে হবে না, এটা লিখে দিচ্ছি একবারে। তারপরে কি স্টুডেন্ট নেম, যার যার নাম লিখবেন। তারপরে কি স্টুডেন্ট নেম, যার যার নাম লিখবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন আইডি, রেজিস্ট্রেশন আইডি এখানে দেবেন। এরপরে মার্কেট প্লেস নেম, মার্কেট প্লেস নাম কি, বর্তমান microworker.com। ফাইবারের কাজ করে ফাইবার লিখবো, ঠিক আছে? আপাতত কি লিখবো এখানে আমরা microworker.com লিখবো, www.microworker.com। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমি ফাঁকা রাখতেছি। এগুলো আপনাদের করতে হবে না, যেগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট বাকি থাকবে সেগুলোকে আপনারা এখানে লিখে দিবেন। যেমন স্টুডেন্ট নেম, আপনার ফুল নেম যে নাম দেওয়া আছে, তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, আর সিরিয়াল নাম্বারটা এটা 1 2, এটা আপনার অটো সমস্যা না, অটো দিয়ে দেবো আমি। ওকে, কি করবেন আপনারা এখানে নর্মালি যেটা করবেন, ডিস্ট্রিক্ট নামটা লিখবেন, কোন ডিস্ট্রিক্টে করতেছেন, আপনার নাম দিবেন, আর দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে মার্কেট প্লেস লিঙ্ক। আচ্ছা, এখানে হচ্ছে এটা হবে এখানে, আর এখানে মাইক্রো ওয়ার্কার হবে। মাইক্রো ওয়ার্কার ফাইবার দিলে ফাইবার এখানে কমা দিয়ে এখানে ফাইবার আমি লিখে দিব, যেহেতু ফাইবার আপাতত নাই সেটা লিখতেছি না, আপাতত এ রাখলাম, রেখে এটা পেস্ট করে দিয়ে যাই। আচ্ছা,
এরপর প্রজেক্ট স্ট্যাটাস, এটা হচ্ছে অনগোয়িং, আমরা কি এখন এটা কাজ করতেছি, কাজ এখনো শেষ হয় নাই। মাইক্রো ওয়ার্কার কি কাজ আমাদের রানিং অবস্থায় আছে, এটা অনগোয়িং রাখবো। আর্নিং ডলার, আপনাদের যার যা আর্নিং আছে সেখানে কি এখানে ডলারটা লিখে দিবেন। এরপরে কি স্টুডেন্ট মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক, এটা হলে প্রোফাইল লিঙ্ক হবে। প্রোফাইল লিঙ্ক কেমন হয়, যেমন microworkers.com, এরপরে আপনাদের ইউজার নেম দিবেন। ইউজার নেম কই পাবেন, চল দেখে আসি। এটা হচ্ছে সরাসরি আমাদের যে শীটটা দিচ্ছি আমি, শীটটা হচ্ছে সরাসরি আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে দেখা হয়। তো কোন ব্যাচের কার কি অবস্থা এবং কোন শিক্ষার্থী ভালো করতেছে সেটা ফোকাসে রাখে এবং তাদেরকে নিয়ে আলাদা কিছু প্ল্যানিং করার চেষ্টা করতেছে। যারা বেস্ট পারফরমেন্স করবে আর্নিং এর দিক থেকে তাদেরকে কি করবে, সরকার টেনে নেবে, টেনে নিয়ে কিছু ইন্টার্নশিপ করাবে। হ্যাঁ, আপনারা কি এটাকে গুরুত্ব সহকারে শীটটাকে কি করবেন, আজকে কি জাস্ট কি করবেন, স্টুডেন্ট নাম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, আর্নিং ডলার লিখলেন, আর এখানে দেবেন প্রোফাইলের ইউজার লিঙ্ক। আচ্ছা, এরপরে কাজকে আপনাদের এই শীটটা, আচ্ছা ভাই এক মিনিট আমি বলে দেবো। তারপর কি কাজ করতে হবে এটা আপনাদের লিখলেন। এরপরে আপনাদের ডলার যখন ইনক্রিজ হবে, সাপোজ আজকে কাজ করলেন, আজকে আছে $4, 3 দিনের মধ্যে দেখা গেল $2 বা $1 বৃদ্ধি পেতে পারে, তাই না? তখন বৃদ্ধি হলে কি করবেন, আবার সেটটাতে আসবেন, জাস্ট আর্নিং ডলার যেখানে আছে সেটা কি করবেন, চেঞ্জ করে দিবেন। অর্থাৎ এটা কি প্রতিনিয়ত আপডেট রাখবেন। আপডেট রাখলে কি হবে, আপনার সম্পর্কে আজকের জিনিস থেকে ভালো একটা কি হবে, ওভারভিউ আসবে। আর যে আপনার ভালো একটা ওভারভিউ আসে আপনার কিন্তু পজিটিভ, তত খেয়াল রাখতে হবে। মাইক্রো ওয়ার্কার যদি $1 বৃদ্ধি পায়, এটা কি আপনার ফাঁকা রাখবেন না, এখানে লিখে দিবেন। 2 দিন 3 দিন পর পরই সেটা আপডেট করে দিবেন। তাহলে আপনাদের কি হবে, এই কি বলে যেটাকে, আপনাদের যে ওভারভিউটা আইসিটি মিস্টেক আছে সেটা ফোকাস থাকবে। আর যদি 10 জনের মধ্যে আপনি একজন হতে পারেন তাহলে আপনার লস নাই ভাই, এজন্য একটু খেয়াল রাখবেন। তো মাইক্রো ওয়ার্কারে আসলাম, লগ ইন করলাম। লগ ইন করলে ইউজার নাম পাবেন আপনারা। অনেকে ইউজার নাম নাও থাকতে পারে, সেক্ষেত্রে ইউজার নাম সেট করতে হবে আগে। বৃষ্টি হচ্ছে অনেক সকাল থেকে, নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত। আচ্ছা লগ ইন দিচ্ছি। দেখেন যে মাঝ বরাবর লেখা আছে ইউজার নেম, এখানে লেখা SM রাব্বি 27, আপনারা এখানে ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন। এখানে যদি আপনার ইউজার নেম 123 থাকে, ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনার কি হবে, লিঙ্কটা microworkers.com। এরপরে আপনার এইখানে যে ইউজার নেমটা দিবেন এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখানে যে ইউজার নেম দিবেন ওইটাই কি আপনি এখানে অ্যাড করবেন। সাপোজ আমার ইউজার নেম হচ্ছে SM রাব্বি 27, আমি SM রাব্বি 27 রাখলাম। আমি কি এই লিঙ্কটা হচ্ছে দিয়ে রাখবো, কোথায় দেবো, দেবো হচ্ছে আমাদের শিটে, যেখানে শিট ফাইলটা ছিল সেখানে। কপি করলাম কন্ট্রোল সি, এবং এই যে প্রোফাইল লিঙ্ক এখানে পেস্ট করে দেবো। এই হলো সিস্টেম, ঠিক আছে? আপনারা এটা এখন ট্রাই করে ফেলেন এখনই। লিঙ্ক শেয়ার করছি আপনার সাথে আমি, আপনারা এড করতে পারবেন। চলে আসুন 445 নম্বর ট্যাবে, সেখানে স্টুডেন্ট প্রোফাইল লিঙ্ক দিয়ে দেন। মাত্র কি বললাম ভাইয়া, microworker.com আপনার ইউজার নেম, microworkers.com, তারপর হচ্ছে আপনার ইউজার নেম। আচ্ছা, আপনাদের নাম্বারটা মনে নাই কার কার, বলেন তো? রেজিস্ট্রেশন নাম্বারটা মনে নাই কার কার? ব্যাচ নাম্বারটা বলুন, ব্যাচ নাম্বার কত আপনার, ব্যাচ নাম্বার কত? হ্যাঁ ব্যাচ নাম্বার বলুন, ব্যাচ নাম্বার বলুন।
সবাই আসেন সেটা, সবাই আসেন না এখনো, একজন আসছে মাত্র। বাকিরা দ্রুত আসুন, দ্রুত আসুন, আমাকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে রোল নাম্বারটা। বলেন। দেখেন তো কত নম্বর সেটা আছেন, দেখেন তো। হ্যাঁ, এলো সিটের ব্যাচ একটা। আপনার সেটা আপনি জানেন, আপনার সিট মধ্যে দেন তো। সিট 8 9 করলো কে আবার এখানে এসে? হাইড করেন, মিটারটা হাইড করে দেন। সিট 8 9 করলেন কি বলেন তো? আমি দিচ্ছি কেটে, আপনার কাটতে হবে না। 500 যান, 500 নাম লেখেন। কামাল হোসেন, আপনি কে ব্যাচে? 500 ব্যাচের আপনি কামাল? দেখেন ইউজার নেম দেওয়া নাই আপনার, ইউজার নেম চেঞ্জ করে নেন, চেঞ্জে ক্লিক করেন, এটা না। মাঝখানে দেখেন লেখা আছে ইউজার নেম। তাহলে আপনি 500 দিয়েছেন কেন? আপনি 100 দেন না কেন? দেখেন চেঞ্জ লেখা মাঝ বরাবর, দেখালাম কি আপনাকে তখন? দেখেন দেখেন আপনার স্ক্রিনটা তখন। আপনার নাম থাকবে 41 নম্বর ব্যাচে, এটা ফেলাই দেন, এখানে আপনার ইউজার নেম দেন ফজল। তাহলে লিখতে হবে না আপনার এখানে। কত টাইম পান না, মাত্র মিনিট করলাম আমি, সব শুনছো না। আপনার মন থাকে না বারবার আসবে। কিন্তু ক্লাস চালু করছি তাকে কয়টা বাজে? আর না, এখন লেখেন microworkers.com সদর কর্মকার, এটা লিখে দেন।
ভাই আপনার লিঙ্ক দেখা লাগবে না, আপনি ওটা দিয়ে দেন এখানে, তাহলে হবে। আর দেখেন চ্যাট বক্স আপনার নাম্বার দিয়েছে, নাম্বারটা এখান থেকে নিয়ে নেন। জাহিদুল ইসলাম বলতেছিলেন? রোল কাপড় 21 জাহিদুল ইসলাম। সজল এখানে সেটা আসেন। হ্যাঁ ঠিক আছে, এখানে আপনার ডান দিকে আসেন, প্রোফাইল লিঙ্ক দিছেন। আপনার মাইক্রোফোন মিউট করা, মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোন মিউট করা। হ্যাঁ কপি করেন। আপনার দেখা লাগবে না, আপনি জাস্ট দিয়ে রাখেন তাহলে হবে। ডান দিকে আসেন, এখানে না, এখানে না, পরের ট্যাবে দেখেন লেখা আছে স্টুডেন্ট ইউআরএল, ডান দিকে যান। হ্যাঁ কামাল, আপনারটা বাদ দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল পি দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল পি দেন, এভাবে সমস্যা এক্সটেনশন অ্যাড করতে বলবে। কলমে যান, কন্ট্রোল পি দেন। হ্যাঁ ঠিক আছে। ডলার কত আছে আপনার অ্যাকাউন্টে সেটা আর্নিং ডলার বক্সে দেন। শূন্য পয়েন্ট দুই স্যার, হ্যাঁ এটা দিয়ে দেন এখানে। এটা বানান লাগবে বুঝছেন, অনেকে অনেক গ্রুপে 30-35 ডলার দেখবেন, স্ক্রিনশট দিচ্ছে অনেকে গ্রুপে, $30, $20, $25। এটা উদ্দেশ্য দুইটা বুঝছেন, আপনাদের কন্ট্রোল ফি দেন, এর ভেতরে হবে না। জাহিদ ভাই দিয়ে দেন আপনারটাও। জাহিদ ভাই আছেন? মাসুদ ভাই দিয়েছেন, মাসুদ ভাই। এটাই আসবে দেখেন, আপনার শিট নাম্বার স্ক্রিনশট আসেন জাহিদ ভাই। সদর ভাইয়ের কাজ শেষ, ধন্যবাদ আপনাকে। এখন কাজ করবেন বলুন তো, আপনার কাজ হচ্ছে এটা কি, প্রতিনিয়ত সেভ করতে হবে, অটো সেভ হয়, গুগল ড্রাইভ অটো সেভ হয়। মাঝখানে লেখা স্টার প্রেজেন্টিং, হ্যাঁ। এখন সদর ভাইয়ের কাজ হচ্ছে কি, এরপরে যখন ডলারটা বাড়বে, যখন 24-এর জায়গায় 30 হবে বা $1 হবে, তখন কি জাস্ট চেঞ্জ করে দেবেন ডলারটা। মাসুদ ভাই বা জাহিদ ভাই স্ক্রিন শেয়ারিং আসেন। হ্যাঁ এক্সেল সেটা আসেন। এখানে দেখেন আপনি 441 ব্যাচে এখন আছেন, এটা হাইড করেন আগে মিটারটা, মিটার যে বাটনটা আছে হাইড করে রাখেন। আপনার ব্যাচ কত, 435 না, আপনি 445 নম্বর ব্যাচে ক্লিক করেন, দেখেন লেখা আছে SPDM 445। তখন দেখালাম স্ক্রিন শেয়ার করে, দেখা দেখে বলবো হ্যাঁ সবাই দেখা যায়, দেখা যায়। কই 35 নম্বর ব্যাচে আছেন। সজল ভাই উপরে আপনার নাম লেখেন, উপরে লেখেন 1 নম্বর লেখেন, সজল ভাইয়ের উপরে কলমে আপনার নাম লেখেন। হ্যাঁ লেখেন। হ্যাঁ লেখেন একটু আগে।
হ্যাঁ, নাম লেখেন আপনি একটু আগে, বলতেছি আপনাকে আমি। আর কিছু নাই? আপনার নাম হচ্ছে জাহেদুল ইসলাম। আপনার নাম জাহেদুল ইসলাম না? এখন দেখেন যে ওল্ড ব্যাচ নাম্বার লেখা একটা কলাম আছে বাম দিকে, দেখেন ওই ওল্ড ব্যাচ নাম্বার ঘরের মধ্যে 42 নম্বর লিখে দেন, এসপিডিএম ওল্ড ব্যাচ নাম্বার। আপনার দেখেন এখানে নাম লিখছেন, তার বাম পাশে বাম পাশে দেখেন লেখা ওল্ড ব্যাচ নাম্বার এসপিডিএম হাইফেন দেখছেন? আপনার নামের বাম পাশে কলম দেখেন না কেন ভাইয়া? কোর্স নেম বাম পাশে কলমটা আছে, সেখানে তো লেখা আছে ওল্ড ব্যাচ নাম্বার। হ্যাঁ, আর আপনার পাশে যে এসপিডিএম লেখা, এই বক্সে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ডাবল ক্লিক করেন। এটা আপনার ব্যাচ নাম্বার দেন। আগে ব্যাচ ছিল কত আপনার? 440 না 47? কোনটা? আপনার বলছিলাম না আমি ব্যাচ নাম্বার কত? চল্লিশ দেন, 47 দেন, 47 শিওর আপনার। বর্তমান ব্যাচ হচ্ছে 445 বলবেন। বর্তমান ব্যাচ 445, কিন্তু এটা মার্চ করার কারণে 45 হয়ে গেছে, ঠিক আছে? আর আপনার অফিসিয়াল ভাবে 47 নম্বর শিক্ষার্থী। এখন ওই যে মাইক্রো ওয়ার্কারের ওই ডান দিকে আসেন, কলাম বরাবর আসেন, দেখেন ডান দিকে লেখা আছে যে স্টুডেন্ট মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক। এটা মার্কেট প্লেস নেম, ডান দিকে যান পাবেন। অ্যারো চিহ্ন ক্লিক, অ্যারো চিহ্ন আছে না কিবোর্ডে, সেটা ডান দিকে ক্লিক করেন, ক্লিক করে নেক্সট ফিল্ডে যান। হ্যাঁ, আর্নিং ডলার কত নিচে অ্যাকাউন্ট রাখবেন, উপরটায় যান, ডান দিকে যান। আর্নিং ডলারের বক্সে কত আপনার আর্নিং আছে দেখেন সেটা। মাইক্রো ওয়ার্কার আবার আছেন, মাইক্রো ওয়ার্কার পেজ আবার আসেন। ইউজার নেম তো দেওয়া হয় না, তাই না? দেখেন চেঞ্জ লেখা, চেঞ্জে ক্লিক করেন। আপনার যে ইউজার নেম সেটা লেখেন নিচের বক্সে এসে। চেক বক্সটা ফিল আপ করে আপডেট দেন। হ্যাঁ, আপডেট দেন। মার্ক করা থাকবে ভাইয়া, মার্ক করে চেক আপডেট দেন। এই নাম অলরেডি নেওয়া আছে, আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে আর লাগবে না। এখানে ওই উপরে অ্যাড্রেস বারে যান, উপরে অ্যাড্রেস বারে, উপরে অ্যাড্রেস বারে যান। হ্যাঁ, ওই যে অ্যাকাউন্ট নিক নেম এটা খুলাই দেন, মাইক্রোওয়ার্কার.com রাখুন, বাকিটা খুলাই দেন। প্লাস থাকবে, লেখেন লেখেন, এখানে আপনার ইউজার নাম লেখেন জাহিদ ইসলাম। কন্ট্রোল সি। এখন একটু সেটা আসেন,
আর্নিং করার ডান পাশে রেস্টুরেন্ট মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক এর মধ্যে আপনি লিঙ্কটা পেস্ট করে দেন। হ্যাঁ, এটা ফেলাই দেন যেটা ছিল আগে, এটা ফেলাই আপলোড দেন। আপনার একটা নাম্বার দিয়েছি আমি, অ্যাড নাম্বার কপি করবেন। তেরো চুরানব্বই, হ্যাঁ কপি করেন। কপি করে লেখা নামের ডান দিকে রেজিস্ট্রেশন নাম্বার, আইডি, বক্স এটা পেস্ট করেন। ঠিক আছে। মাসুদ ভাই আজকে কি শুনতে পাচ্ছেন অসফলতার? আপনারা দেখতেছেন না আপনি তথ্য? হ্যাঁ আপনার এখন কাজ করেন জাহিদ ভাই। জাহিদ ভাই সজল ভাইয়ের কাজ হচ্ছে এখন প্রতিনিয়ত আর্নিং করার যে টাকা দিচ্ছেন না, টাকাটা কি করবেন প্রতিনিয়ত ভালো থাকবে, ঠিক আছে? সর্ব বন্ধ করে দেন। মাসুদ ভাই আসেন, স্ক্রিন আসেন। মাউসটা নেন তো জোর শো করবে আবার। এগুলো দেখানো হয়েছে আগে, স্ক্রিনশট দেখতে হবে, স্ক্রিনশট দেখতে হবে। মাসুদ খালাদার ব্যাচ নাম্বার 400, রোল নাম্বার 26, তাই তো? আপনি মোবাইল কেন আচ্ছা আমি করে দিচ্ছি আপনারটা, আপনি যেহেতু রেজিস্টার আছেন স্ক্রিনশট বন্ধ করে দেন মাসুদ ভাই। শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? স্ক্রিনশট আপ করে দেন, আপনারটা আমি করে দিচ্ছি। আপনারটা আমি করে দিচ্ছি। আপনারা শুধু ইসে মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিংক দেন, মাইক্রো ওয়ার্কারের আমার প্রোফাইল লিংকটা আমাকে দেন। 00 অ্যাকাউন্ট করছেন? ইউজার নেম কি আপনার? চেঞ্জ করেছিলেন, পরিবর্তন করেছিলেন? শিওর তো আপনি? MAS মাসুদ, মাসুদ কি হবে মাসুদ? মাসুদ 99 নাকি খালাদার হবে? খালাদার কি হবে ভাইয়া? মোর্তাজুল ভাই আজকে নাম চেঞ্জ করেন নাই ভাই? আজকে এমটিভি নামে আসছেন? আজকে নাম চেঞ্জ করেন নাই? আপনার জীবনের যে নাম আছে সেই নামই থাকবে, জীবনের নাম চেঞ্জ করতে হবে। অন্য কোনো জীবন নাই আপনার নামে যেটা। দেখেন তো মাসুদ ভাই ঠিক আছে কিনা লেখাটা। মাসুদ হাওলাদার 99, ঠিক আছে? সরি ভাই বুঝিনি, আগে বলেন। মাসুদ ভাই হ্যালো, শুনতে পাচ্ছেন? বুঝিনি, আগে বলেন।
মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, ঠিক আছেন মাসুদ ভাই? শুনতে পাচ্ছেন না মেবি। আপনাদের কাজ করলে এখন ডট এখানে কি করবেন, আসবেন এই আনডটটা চেঞ্জ করে দেবেন, আপনাদের যার যা হবে সেভাবে দেবেন। আপনাদের কাজ শেষ। ক্লাসের টপিক আগাই, আমাদের সর্বশেষ। জি, কি রিভাইজ চাইছে আপনার কাজটা? জি, কাজটা কি রিভিউ করছে নাকি ক্লোজ করে দিছে, কোনটা? কোন একটা ভুল অবশ্যই করছেন, নাহলে তো করবে না কেন? আচ্ছা আসেন দেখি। আপনারা সকলে এই 4-5 যারা আছেন, বিকালে সন্ধ্যায় পড়েন 1 ঘন্টা করে বসেন নিজেরা নিজেরা কি মাইক্রোর কাজগুলো নিয়ে বসলে আপনারা কি একেবারে সহজ করবেন, এটা সব থেকে বেস্ট হবে। টিম ওয়ার্ক হচ্ছে ভালো একটা কাজ। তারপর টিম ওয়ার্ক না করতে পারেন তাহলে সমস্যা। কারণ কাজ দেখা যাবে কি মাইক্রো ওয়ার্কের যদি সবাই সলভ করতে যাই আমি, ক্লাস টাইম থাকবেন না। ঠিক আছে, আপনারা বসছেন, আপনার 5 জন বসলে কেউ নাকি অবশ্যই পারবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট বোনাস, হ্যাঁ অ্যাকাউন্ট করেছেন? এখানে কি বলছে দেখেন, gmail.com সাইন আপ যেতে হবে, সাইন আপ করতে বলছে। ফার্স্ট নেম কি প্রেস, ফার্স্ট নেম হবে র্যান্ডম কি, আপনি কি নাম দিয়েছিলেন এখানে? আচ্ছা, মিনিমাম 20টা লেটার হতে হবে। 20টা লেটার ইউজ করছিলেন? হবে 15 লেটারের অ্যাড করছিলেন। আর তারও বলছে এখানে যে ইউ মাস্ট ইউজ এ গুড ইউএসএ বেসড নেম ফ্রম ইউএসএ নেম জেনারেটর, অর্থাৎ ইউএসএ নেম থেকে ইউএসএ বেসড নাম নিতে হবে। সেটাকে নিয়েছিলেন? আচ্ছা, ইউ ইউ মে ইউজ নাম্বার উইথ দ্য অ্যাড্রেস বাট নট ইন মিডিল। ইউ ক্যান ইউজ ইট দ্য এন্ড, ফর এক্সাম্পল এটা অথবা এটা। ডোন্ট ইউজ। আপনি কি এটা দিয়েছেন হুবহু ডেমোটাই নাকি এরকমই? আচ্ছা, তারা বলছে ডোন্ট ইউজ এনি ফোন ভেরিফিকেশন টু ক্রিয়েট অ্যাকাউন্ট, আদারওয়াইজ ইউর টাস্ক উইল বি রিজেক্টেড। ফোন ভেরিফাই করছিলেন? কি লেখা আছে? ডোন্ট ইউজ এনি ফোন ভেরিফিকেশন টু ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট, আদারওয়াইজ ইউর টাস্ক উইল বি রিজেক্টেড। শিওর ছিলেন? এটা ডেট হয়েছিল? ইউজ ইউর ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস, রিকভারি অ্যাড্রেস এডিটিং @gmail.com to efmail.com, like if your created mail address is @gmail.com, the required mail address will be efmail.com, or if it is gmail.com then it will be vanished.com. আচ্ছা, আপনি যখন ফোন নাম্বারটা এখানে পুনরায় দিচ্ছেন, তারপরে কি রিকভারি ইমেল দিয়েছিলেন? হ্যাঁ, বলছে যে আপনি যে নামে ইমেলটা করবেন সেই নামে কি রিকভারিটা ইউজ করতে হবে, শুধুমাত্র আসলে কি জিমেল পরিবর্তে লিখতে হবে efmail.com। কার নাম দিচ্ছেন? আচ্ছা, তারপর বলছি কি then it will be gmail.com, so the format is your mail address at efmail.com, submitted proof must be matched the with account details। যখন সাবমিট করছেন তখন কি এগুলো এরকম সেম টু সেম ছিল নাকি ভিন্ন কিছু ছিল? Account must be newly and PC created, otherwise don't send it. It will be check every record step, and if none was
তাহলে আপনি এটা কাজটা আরেকবার করেন, যদি একবার না কোথাও একটা ভুল অবশ্যই ছিল হয়তো, না তো কাজটা রিজেক্ট করবে না, তাই না? জীবনের কাজটা অনেকেই করছেন অলরেডি। হ্যাঁ বলেন। ঠিক আছে, আসেন তাহলে। আপনাদের ঈদের আগে যে ক্লাসগুলো করানো হয়েছে সেই কাজ থেকে আর কোনো সমস্যা আছে তাকে সেগুলো শেয়ার করেন আগে। হ্যাঁ আসেন, কে আসবেন চলে আসেন সেই দ্রুত। দশটা ছয় অন্য একটা পড়ে আসবে। নিয়ে যাও, নিয়ে যেতে পারছি না, নিয়ে যাও। খাইছি আমি অনেক।
একটা এসএস নেন ভাই এখান থেকে, একটা স্ক্রিনশট নেন ভাই এটার। হ্যাঁ, এখন ডান দিকে ক্লিক করেন, এই যে দেখেন ডান দিকে আইকন আছে এটা। হ্যাঁ, ক্লিক করেন, এটা স্ক্রিনশট নেন একটা, স্ক্রিনশট নিয়ে তারপর ফিনিশে ক্লিক করেন। ডান দিকে যান, কোথায় আসে, নিচ থেকে আসেন, এটাই আসে। ফিনিশ লেখা নাই কোথাও, কিন্তু আশা করছি ফিনিশ লেখা নাই। এই যে, এখন ঠিক আছে। হ্যাঁ, এটা আরেকটা স্ক্রিনশট নেবো এখান থেকে একটা, এটার একটা স্ক্রিনশট নেওয়া আবার। হ্যাঁ, এখন নিচে আসে অ্যাকসেপ্ট দেন, নিচে আসেন,
accept start নিচের দিকে আসলে যে স্ক্রিনশট নিয়েছেন না এখানে ইউআরএলটা দেন এখন পোস্ট হলো ইউআরএল ব্যবহার করতে থাকে ইমেল পেতে হলে এই ছবি না না এখানে তো হবে স্ক্রিনশট ইউআরএল তো লেখেন ইউআরএল লেখেন PRNT লেখেন PRNT .sc এখানে ছবিটা আপনি আপলোড দেন সেটা আপলোড করে লিংক পাবেন হ্যালো হ্যাঁ বলুন এই তো বলুন হ্যাঁ ওদিকে চলে গেছে হ্যাঁ মা বস দিচ্ছি মিনিট যে এই কাজটা আপনার আর একটা কাজ করার হবেই অনেকগুলাই করতে পারবেন একটা দুটাকে না অনেকগুলাই করতে পারবেন ভালো করে দেখেন অনেকগুলো সম্ভব করা হ্যাঁ করেন একটা কাজ কোনটা আচ্ছা করেন চ্যানেলে যান টেলিগ্রাম আছে আপনার হ্যাঁ ক্লিক করেন কমপ্লিট 7 স্টেপস 10 নাম্বার টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার কি আছে লাগে টেলিগ্রাম একটা করেন ডেস্কটপে লগ ইন করুন তারপরে করতে পারবেন জি হ্যাঁ হ্যাঁ আপনার অ্যাকাউন্ট নাই তাই না অ্যাকাউন্ট করতে হবে দিয়ে করতে পারবেন গুগলে সার্চ করেন টেলিগ্রাম ফর ওয়েব টেলিগ্রাম ফর ডেস্কটপ বা ল্যাপটপ
না, এমন কোনো অপশন নাই ভাই, ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে দেখার পরে যে মোর্তজা ভাই কিন্তু অনেক কাজ আছে এখানে, ফরাম অ্যাকাউন্ট আছে, কোয়ালিফাই ব্লগার অ্যাকাউন্ট আছে, তারপরে হচ্ছে কোয়ালিফাই ব্লগার অ্যাকাউন্ট আছে, কোয়ালিফাই টপ কোশ্চেন আছে, ফরাম পোস্ট আছে। হ্যাঁ, ফরাম পোস্ট 3টা আছে আপনার এখানে, ভিপিএন আছে একটা, ইউটিউব আছে একটা। আপনি যেটা ক্লিক করেন যে ফরম পোস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট স্ক্রিনশট, এখান থেকে এইসব কাজ করেন, যেগুলো সহজ কাজ। এই কাজগুলো ভালো করবেন তাহলে কি কাজগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে তাহলে এখন সহজ কাজ অনেক পাবেন। ডাটা এন্ট্রি কাজ থাকে বিকাল 4টার দিকে, ভোরের দিকে। ডাটা এন্ট্রি কাজ নগদ ইনকাম দিয়ে দেয়। হ্যাঁ, আপনারা এখানে সবাই কাজ করেন, কাজ করে এটা বাড়ান। আমার কি কয়? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছি। তো সব মিলে এখন কি শুনে নিলেন, সিদ্ধান্ত কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে থিম পাওয়ার পরে বলতে পারবো, বুঝছেন? থিম পাওয়ার সাথে বলতে পারবো না। হ্যাঁ, থিম বাজারের মধ্যে নিউজ সান, তাই তো? নিউজ সান, নিউজ সান। এটা আপনি এখন ডেস্কটপে লগ ইন করছেন? ডেস্কটপ লগ ইন করেন। কোথায়? নিউজ সানে?